ট্রাম্প বলছেন যুদ্ধবিরতির প্রয়োজন নেই। সীমানা পরিবর্তনের শর্ত মেনে নিয়ে কোনোভাবেই রাশিয়ার সাথে ইউক্রেনকে সমঝোতা করতে দেবে না ইউরোপিয়ান নেতারা। ইউক্রেন যুদ্ধ বাঁচাতে তারা একের পর এক অস্ত্র ক্রয় করেছে আমেরিকা থেকে। যে উদ্দেশ্যে এত বড় বিনিয়োগ তা হাসিল করতে তারা সর্বাত্মক যুদ্ধের জন্যও হয়তো প্রস্তুত, মন্তব্য বিশ্লেষকদের। ঐতিহাসিক আলাস্কা বৈঠকের পর হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে ট্রাম্পের সাক্ষাৎ কি ইউক্রেনের দাবি মানার জন্য নাকি পুতিনের দেয়া শর্তের প্রস্তাবনা? বৈঠকে ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রয়োজন নেই ধাঁচের মন্তব্য কি সর্বাত্মক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, এমন প্রশ্নও তুলছেন অনেকে। ট্রাম্পের দাবি তিনি যুদ্ধ চলাকালীনই শান্তি চুক্তি আলোচনাকে প্রাধান্য দিয়েছেন। এই বৈঠকের পর ত্রিপাক্ষিক আলোচনা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনো সুন্দর ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে বিশ্ববাসীর সন্দেহ এখন তুঙ্গে। এদিকে ট্রাম্প চান ইউক্রেন ন্যাটোর সদস্যপদ লাভ না করুক। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে একটা তালগোল চলছে। জেলেনস্কির সাথে এই বৈঠকে যোগ দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর মের্জ, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক শীর্ষস্থানীয় নেতা। তাদের অংশগ্রহণের লক্ষ্য জেলেনস্কিকে একা না পড়তে দেয়া এবং সমন্বিত কূটনীতি পরিচালনা। খার্কিভ ও দনবাসে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। যুদ্ধের তীব্রতা কমেনি এক ফোঁটাও। এতে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরগুলোতে চরম নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে। ট্রাম্প তার ত্রিপাক্ষিক তথ্য অনুযায়ী পুতিনকে আলোচনায় আনা গেলে হয়তো সব পক্ষ মিশে একটি চুক্তি করতে পারবে, কিন্তু মস্কো থেকে আগাম কোনো সম্মতি নেই, তাই বাস্তবায়নও অনিশ্চিত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অসম্পূর্ণ। বাজারে খাদ্য ও জ্বালানি সংকট। বিশ্বের নানা দেশে তৈরি হচ্ছে সমন্বিত তহবিল, কিন্তু লজিস্টিক বাধা সমস্যাসমূহকে দ্বিগুণ করছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের সংঘাতমুখী শান্তি নীতি বাস্তবে কিভাবে কাজ করবে সেটি নির্ভর করবে যুদ্ধক্ষেত্রে গতি প্রকৃতির উপর, ইউক্রেনের স্থিতিশীলতা নিশ্চিতকরণে ইন্দো প্যাসিফিক কৌশল এবং ন্যাটো, ইইউ, জাপান, অস্ট্রেলিয়া জোটের ভূমিকায়। যুদ্ধবিরতি না চাইলেও চলবে যুদ্ধের সরঞ্জাম ক্রয়, আর চলবে শান্তি আলোচনা। যুদ্ধের মঞ্চ ভিন্ন, শান্তির মঞ্চ ভিন্ন, তবে কূটনৈতিক লড়াই অপরিবর্তিত। এখনও অনিশ্চিত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ।